আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রেগুলার লাইফ থেকে অনেক দিন পরে একটি ছোট্ট ভ্লগ নিয়ে এসেছি। আশা করি আপনারা এতদিন সবাই ভালো ছিলেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই ভিডিওটা বেশ কয়েকটা সপ্তাহ আগে করা। কারণ তখন আমরা একটু ছোট করে ঘরের সবাই পান্তা ভাতের আয়োজন করেছিলাম। আমরা ২-৩ টা ফ্যামিলি সবাই মিলেমিশেই করেছিলাম। একেকজন একেক খাবার নিয়ে এসেছিলেন। তো দুপুরে যেহেতু প্রোগ্রামটা ছিল তাই একটু ভর্তা, ভাজি, পান্তা ভাত, ইলিশ মাছ এই ধরনের আয়োজন করেছিলাম। সেই দিন ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো ভাবলাম যে ওয়েদারটা তো সুন্দর পেয়েছি, চকচকা রোদ থাকবে সেদিন। তো কেননা আমরা একটা ঘরোয়াভাবে ২-৩ টা ফ্যামিলি মিলে এই আয়োজনটা করি। তো তাই করা হয়েছিল। তখন সবাই ব্যাকইয়ার্ডে বসে আমরা খুব মজা করছিলাম সেই দিন। আসলে দেখা যায় যে সামার টাইমে ঘরের ভিতরে কোনো প্রোগ্রাম করতে ইচ্ছে করে না। তখন মনে হয় ব্যাকইয়ার্ডে অথবা পার্কে বা দূরে কোথাও গিয়ে একটু প্রোগ্রাম করে সবাই মিলে বসি। তো সেদিন যেহেতু ওয়েদারটা ভালো ছিল আর এটা বললাম যে বেশ কয়েকটা সপ্তাহ আগের ভিডিও। তখনও গাছের পাতা কিন্তু পুরোপুরি উঠেনি। কিন্তু সুন্দর একটা নাইস ওয়েদার ছিল। আর তখনও আমি সবজি কোনো কিছু লাগাইনি। তখনও জাস্ট মাটিগুলো মোটামুটি রেডি করে রেখেছি। কিন্তু সবজি গাছ তখনও লাগানো হয়নি। তো যাই হোক রান্নাবান্না শেষ করে এখন আমরা বসেছি খাবার জন্য প্রিপারেশন নিচ্ছি। সামার একটু পরেই আসবে। তারপর আমরা খাবার-দাবার শুরু করব। এর মধ্যে আমার যে আইটেমগুলো করা সেগুলো আমি ব্যাকইয়ার্ডে নিয়ে এসেছি অলরেডি। ভর্তা ছিল। সেদিন বেশ অনেকগুলি আইটেম হয়ে গিয়েছিল আসলে। মেইনলি দুপুর টাইমে কিন্তু দেখবেন যে মাছ, ডাল আর ভর্তা খেতে বেশি ইচ্ছা করে। তো সেইজন্য এই আইটেমগুলো করা হয়েছে আজকে। আর এখানে বাচ্চারা খুব মজা করছিল তারা। সামার টাইমে আসলে এই উইন্টারে তো পুরো সময়টা ঘরে বন্দি থাকতে আমরা একেবারেই মানে একটা অস্বস্তিকর পরিবেশে চলে গিয়েছিলাম। এখন এই ওয়েদার পেলে আসলে ঘরে থাকতে মন চায় না। বাচ্চাদেরা খুব ভালো ফিল করছিল ওরা। আর সামারটা আসা শুরু করেছে তখন আস্তে আমরা একটু ব্যাকইয়ার্ডটা সাজানো শুরু করেছি। তখনও মোটামুটি কিন্তু পুরোপুরি সাজানো হয়নি। আমরা মোটামুটি একটা মানে শুরু করেছি যে আস্তে ব্যাকইয়ার্ডটা সাজাবো। তো সেই সময় এই প্রোগ্রামটা করা। তো এর মধ্যেই সিতি ভাবিরা চলে এসছেন, কালুরা সবাই। সাইমারাও চলে এসছে। তো আমরা একটু পরেই খাবারের সবাই আয়োজন করব ইনশাআল্লাহ। একটা প্রোগ্রাম করতে গেলে সবাই মিলেমিশে যদি আগ্রহ সহকারে সেই প্রোগ্রামটা করে আর সবার যদি মতের মিল হয় তাহলেও কিন্তু সেই প্রোগ্রামের একটা সার্থকতা। তো সেদিন আসলে তাই হয়েছিল। আর ভর্তা, ভাজি, ইলিশ মাছ এর সঙ্গে মিল করেও কিন্তু দেখা গেছে আমরা একটা বৈশাখ একটা ভাব চলে এসেছিল সেদিন। তো স্মৃতি ভাবি, রনি ভাই ওনারা সুন্দর পহেলা বৈশাখে শাড়ি পরে এসছে। আর রনি ভাই সেই ধরনের একটা পাঞ্জাবি পরে আসছে। খুব চমৎকার লাগছিল। তো এইখানে সব ধরনের খাবার অলরেডি রেডি করে দেওয়া হয়েছে। এখানে বেগুন ভর্তা আছে, শুটকি ভর্তা আছে। বেগুন ভর্তাটা খালা নিয়ে এসছিলেন, স্মৃতি ভাবিরা নিয়ে এসছেন। এখানে ডাল ভর্তা আপা নিয়ে এসছেন। শুটকিটা আমি করেছি। এই ফিলে মাছটাও স্মৃতি ভাবি এনেছেন। ইলিশ মাছটা আমি রান্না করেছি মাখা করে। আর এখানে আছে গরম ভাত, এই চিংড়ি দিয়ে এই সবজিটা আপা রান্না করেছেন। চিকেনটা আপা রান্না করেছেন। ডালটা করেছি, পান্তা ভাত করেছি। তো আলহামদুলিল্লাহ অনেক ধরনের খাবারই কিন্তু হয়ে গেছিলো। তারপরে গরুর মাংসটা আছে এটাও রান্না করেছি। আর ছোটোখাটো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আচার এগুলো সব তো দেওয়াই আছে। আর এই ধরনের খাবার মানে আমার কাছে মনে হয় যে একটু মাটির পাতিলে পরিবেশন করলে কিন্তু অনেক ভালো লাগে। এছাড়া খুব একটা সচরাচর কিন্তু মাটির পাতিলটা ইউজ করা হয় না। আর এই ভর্তা, ভাজি বা দুপুরের খাবারের সাথে মাটির পাতিলের জন্য একটা সংযোগ আছে। তাই আজকে চেষ্টা করলাম যে পাতিলগুলো বের করি। আমি এগুলি খুব সাবধানে রাখি বাসায়। মাটির পাতিল আমার খুবই পছন্দের। সবসময় আমি এটা ইউজ করি না, ভেঙে যাবে এই ভয়ে। তার মধ্যে এই মধ্যে অবশ্য বেশ কয়েকবার বিভিন্ন প্রোগ্রামই আমার ইউজ করা হয়েছে। আর আজকে যে মনে হচ্ছে যে একটা পারফেক্ট ডেতে এই মাটির পাতিলটা বের করলাম। হ্যাঁ খালা, জি না শুধু চেপা শুধু ডাল। এই ভাতটা দিয়ে ভালো হয়েছে। প্রত্যেকটা খাবার একসঙ্গে আলহামদুলিল্লাহ। তো বসাবি দিচ্ছি।
হ্যাঁ না ভাতই তো আগে তো আপনি খাবেন একদিন। আমি মাংস পর্যন্ত যাইতে পারি আমার মনে হয় যাওয়াটা অনেক আইটেম আছে রাত্রে ইনশাআল্লাহ মজা করবে বাবা। এর মধ্যে হুমা মুসা ওরা চলে এসেছে, ওরা একটু দেরি করে এসেছে, তারপরও আমরা যখন খাচ্ছিলাম সেই সময়টাও এসেছে। এখানে মুসা খাচ্ছে আর আমি পাশে বসে সবার শেষে আমিও বসেছি। আমার রান্না বান্না করার পরে সবাইকে পরিবেশন করাতে বেশি ভালো লাগে, আমি এটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর মোটামুটি বাসার সবারই খাওয়া হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পর্ব আমাদের কয়েকজন আমরা আছি। যেহেতু হুমা রাস্তার দিকে এসেছে তাই আমি হুমা বসে গেছি, আর ইমান অ্যাড হবে কারণ ইমান কাজে ছিল, ও কাজে আসার পর একটু ফ্রেশ হলো, তারপর আমাদের সঙ্গেও যুক্ত হয়েছে। সাইমারও কাজ ছিল, সাইমা যদি আপনাদের সাথে একসাথে এসেছে। আসলে হয় কি, এই ধরনের যে কোনো প্রোগ্রামেই মানে যদি ঘরোয়াভাবে কোনো প্রোগ্রাম করা হয় সেটা না দুপুর থেকে করতে ভালো লাগে। আই মিন সামার টাইমে আমার দুপুরের প্রোগ্রামগুলি বেশি ভালো লাগে। দুপুর থেকে একদম বিকেল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত সবাই একসাথে বসে গল্প করব, একটু আড্ডা দিব, একটু পান খাবো এরকম হয়। আমরা তো আসলে এইখানে দেশের থেকে অনেক দূরে, তাই না? মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার থেকে অনেক দূরে, তাই বাসায় যদি কেউ একটু আসেন তাদের সঙ্গে গল্প করি, কিছুক্ষণ সময় কাটাই, তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর প্রতিটা বাসা যখন প্রোগ্রাম করি তখন যখন আমি রান্না করি, ঘর গোছাই মেহমানদের জন্য, অথবা মেহমানরা যখন আসে তাদের সাথে গল্প করি, প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা দেশের কথা মনে করি। দেশের কথাগুলো বারবার দেখা যায় যে আলাপ আলোচনা উঠে আসে। দেশে থাকলে হয়তো মা ভাই বোনদের সাথে গল্প করতাম, বা দেশে এই যে একসাথে বসে যে বন্ডিংটা, দেশে যে একসঙ্গে এই আড্ডাটা, এটা আমরা খুব মিস করি। তাই এখানে যারা আছেন ওনারাই আমাদের আত্মীয়, ওনারা আমাদের বন্ধু, ওনাদের সঙ্গে একটা ভালো সময় কাটাতে পারলে আমাদের কাছে কিন্তু বেশ লাগে। ফিশ ফিলে, ডাল ভর্তা, বেগুন ভর্তা, শুটকি, ইলিশ মাছ। খাওয়া দাওয়ার পরে পানটা তো একদম খেতেই হবে। পানের আয়োজন না থাকলে একটা বৈশাখী বা বাঙালি একটা প্রোগ্রামে মনে হয় পরিপূর্ণতা পায় না যখন পানটা যদি না থাকে। তো এইখানে আমি পানটা একটু সাজিয়ে নিয়েছি, আর পানের সাথে বাঙালি একটা ভাব আনার জন্য এখানে একটা রিকশা আর পালকি রেখেছি। যদিও পান মানেই বাঙালি ভাব, আমাদের বাংলাদেশি একটা ঐতিহ্য পান, এটা না থাকলেও চলবে রিকশা আর পালকি, কিন্তু তারপরেও সৌন্দর্যের জন্য এটা যেন একটু রাখাই লাগে বা ভালো লাগে। এখানে পানটা তো খেতেই হয়। তো পান খাওয়াটার পরে আমরা আমাদের বাসার সামনের পার্কটাতে সবাই চলে গেছি, সবাই একটু হাঁটাহাঁটি করলাম। বিকাল টাইমটা খুব সুন্দর কেটেছে, বাচ্চারা খুব মজা করছিল। আসলে বাচ্চারা শুধু যে মজা করছে সেটা বললে ভুল হবে, বাচ্চাদের সঙ্গে বড়রাও অনেক মজা করেছে, পার্কে ঘুরেছে, বাচ্চাদের বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিস ছিল সেটাতেও তারা অংশগ্রহণ করেছে। তো যাক, পার্কটাতে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা বাসায় চলে এসেছি। এখন চা নাস্তার ব্যবস্থা করা হবে। আর এই অসম্ভব মজার পিঠাটা খালা তৈরি করে নিয়ে এসেছেন, খালার হাতের পিঠা খুব মজা। এই পিঠাটা আমরা বিকালে নাস্তা হিসেবে এখন দিব। আর এখানে আছে কাটলেট, এটা হুমা এনেছিল, এটাও খুব মজা করে সবাই খেয়েছে। পার্কে অনেক ঘোরাঘুরি হাঁটাহাঁটির পরে আর বাচ্চারা অনেক ধরনের খেলা খেলেছে। বাসায় আসার পরে আবার ধরো সবাই খিদে লেগেছে, তো এখানে আমি চা বসে দিয়েছি, দুধ চা। খাওয়া দাওয়ার পরে আমরা নাস্তা নিয়ে সবাই চলে গিয়েছি বেসমেন্টে।
বেসমেন্টে দেখা যায় যে একটু কম বসা হয়, মেহমান আসলে সাধারণত আমরা সামারে ব্যাকইয়ার্ডে অথবা ফার্স্ট ফ্লোরেই বসি। নিচের যে লিভিং রুমটা সেটাতে মেহমান আসলে একটু কম বসা হয়, তাই ওদের বাবা বলে যে সবাই চলো চা নিয়ে আমরা নিচে বসি, সেইখানে বসে একটু টিভিও দেখি আর গল্প করি আর চাটা খাই। তো সবাই চলে গেলাম বেসমেন্টে, ওখানে বসে আমরা বিভিন্ন ধরনের স্মৃতিচারণ করছিলাম। ওখানে আমাদের খুব পুরানো একটা ভিডিও, আয়াত যখন ছোট ছিল ওর একটা বার্থডে করা হয়েছিল, একটা হোটেলে আমরা করেছিলাম। তো সেইখানে ওর ভিডিওটা আছে সেইখানকার সেই সময়টা, তো সেটা বসে সবাই দেখছিলাম আর বিকালের মজার নাস্তাগুলো খাচ্ছিলাম। এরকম একটা গ্যাদারিং কিন্তু আসলে সবসময় মিস করি এবং খুব ভালো লাগে যখন সবাই মিলে এরকম একটা আড্ডা হয়, গল্প হয়, একসঙ্গে বসে বেশ একটা ভালো সময় পার হয়। আজকে যেমনটা হয়েছিল আসলে সারাদিনে অনেক মজা করার পরে এবং একটু ঘোরাঘুরির পরে একটা সুন্দর সময় আমাদের এই সময়টা গিয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের সঙ্গে আবার দেখা হবে কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Please like, share, and subscribe our channel. Thank you.